গতকালের যে ভয়াবহ বিপর্যয়ে 14 জনের মৃত্যু, সেই ঘটনায় আটক করা হয়েছে হোটেলের ম্যানেজারকে। বড়বাজারে হোটেলে বিধ্বংসী আগুনে 14 জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বেপাত্তা হয়ে গিয়েছিলেন হোটেলের মালিক, কিন্তু সেই হোটেলের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এফআইআর হয়েছে। এফআইআর এর পরিপ্রেক্ষিতে এই হোটেলের যে ম্যানেজার, সেই ম্যানেজারকে আটক করা হলো। জোড়াসাঁকো থানাতে তাকে আটক করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। যে এসআইটি গঠন করা হয়েছে লালবাজারের তরফ থেকে, যাতে স্পেশালাইজড ইনভেস্টিগেশন করা যায় এবং সেই প্রক্রিয়া বাস্তবায়িত করার জন্যই তাদের তরফ থেকে এই এফআইআর অনুযায়ী তাদের যে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া সেটা তারা করতে চান। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম হোমিসাইড শাখার টিম তারা এসছেন এবং তার সঙ্গে সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরাও এসছেন। এই হোটেলের যিনি ম্যানেজার, তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত দুটো কারণে। প্রথম, এই হোটেলের যিনি মালিক, অর্থাৎ 3 জনের মালিকানায় এই হোটেল চলছে এমনটাই স্থানীয়রা জানিয়েছেন, সেই 3 জন কোথায় রয়েছে তাদের খোঁজ নাগাল তারা পেতে চান। দ্বিতীয়ত, এটাও জানতে পেরেছেন তদন্তকারীরা যে কালকে যখন এই ঘটনা ঘটে 3 জনের মধ্যে একজন সেখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ প্রায় 1 ঘন্টার মতন তিনি ছিলেন এবং তারপর থেকে তিনি কোথায় গেলেন তাকে ফোনেও যোগাযোগ করে পাওয়া যায়নি, এমন তথ্য পাওয়া যাচ্ছে। যদিও এই বিষয় নিয়ে সরকারিভাবে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু না বলা হলেও আটক করা হয়েছে ম্যানেজারকে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় যে বিভিন্নভাবে সামনে আসছে যে গাফিলতি বা বেআইনি করার বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আসছে বা অনেকেই করছেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত জানতে চায় পুলিশ এবং সেই জন্যই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যিনি মালিক, তার খোঁজ পাওয়ার জন্য। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গাফিলতি, একাধিক অনিয়মের খবর সামনে আসছে। 3 বছর আগে শেষবার এনওসি নেওয়া হয়েছিল, কিন্তু 3 বছর ধরে কি করে উইদাউট এনওসি এই হোটেল চলছিল তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে 14 জনের যে প্রাণ চলে গেল, তার দায় নেবে কে? যারা মারা গেছেন 14 জনের মৃত্যু হয়েছে, কিন্তু যারা কোনো ক্রমে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পেরেছেন তারা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, দেখো, একেবারে দেখো, 14 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, কিন্তু কালকের এই হোটেলটা একেবারে মৃত্যুপুরীতে তৈরি হয়েছিল এবং যারা সেই সময় হোটেলে ছিল তার মধ্যে আমার সঙ্গে দুজন রয়েছে, আকাশ আগরওয়াল এবং নেহা আগরওয়াল। ওনারা উড়িষ্যা থেকে এসেছিলেন। आपके पास जानना चाहूँगा कल का सिचुएशन डरावना सा हो गया था। बहुत ज़्यादा डरावना था, कभी देखे नहीं था ऐसा कुछ होगा बोल के, खाली सुनते थे कि ऐसा होता है। खुद के साथ बीत गया है वो चीज़ अभी। क्या कि आप लोग खिड़की से निकले बाहर, खिड़की को तोड़ के बाहर खड़े थे, कार्निस के ऊपर खड़े थे। फिर रेस्क्यू टीम ने देखा और निकाला, नीचे उतारा हम लोग को। कितना देर तक? 2 घंटा कम से कम। कौन थे? मैं, मेरे हस्बैंड और एक छोटा वाला भतीजा था। नहीं था, बिल्कुल नहीं था, खाली देखा हुआ था कि सिचुएशन ऐसा होता है टीवी में। खुद के साथ बीतेगा बोल के नहीं था। बोला था बाहर निकलने के लिए या नहीं, खुद ये बोले थे, यही बोले कि बाहर निकलते हैं तो सांस आएगा थोड़ा सा। बाहर का सिचुएशन तब एकदम ठीक? बाहर का सिचुएशन मतलब जैसे ही नीचे से भतीजा फ़ोन किया कि चाचा आप लोगों ने जल्दी आओ, आग लग गया है करके, तो मैं सोचा सीढ़ी से चला जाऊँगा करके। तो खिड़की रूम का जब गेट मैंने खोला तो देखा कि पूरा लॉबी में धुआं भर गया। तो मैंने पूरा इंस्टेंट गेट को बंद किया और मैं मतलब खिड़की के पास जल्दी आओ, मतलब ताकि ऑक्सीजन आ पाए, नहीं तो ऑक्सीजन लेने में भी प्रॉब्लम हो रही थी। उसके बाद मैं जब खिड़की को देखा तो ग्लास था, तो मैंने ग्लास को पूरा हड़बड़ी में ग्लास को तोड़ा मैंने, और ग्लास को तोड़ के पहले मैं खिड़की से बाहर निकल के दोनों मिसेज को भतीजा को लाके मतलब तुम यहाँ खड़े रहो और उसको पकड़े रहो खिड़की को। उसको होटल के अंदर जैसा हम देख सकते हैं फायर फाइटिंग सिस्टम बहुत सारा थे, कोई काम कुछ काम नहीं हो रहा था, सब बंद था। कुछ नहीं बचा, कुछ लगा हुआ सब है, बट काम कुछ नहीं कर रहा था। तब कोई होटल का कोई आया था हेल्प करने के लिए आप? कोई नहीं। होटल का सिर्फ फायर ब्रिगेड वाली टीम थी हमारे पास बाहर से, और जो भी पुलिस अंदर वगैरह से जो कोई भी हेल्प नहीं था। होटल की तरफ से कोई हेल्प नहीं। मतलब आप तीनों एकदम कौन सा फ्लोर में तब का? 4th फ्लोर में थे हम लोग। ऊपर से नीचे देख सकते थे? हाँ, नीचे देख रहे थे, डर लग रहा था कोई दिखे हेल्प कर दे, चिल्ला रहे थे। यहाँ की लोकल पब्लिक ने भी हेल्प किया है, बगल वाले फ्लोर से बिल्डिंग वाले भी थे, उन्होंने हमको पानी वानी रस्सी में बांध के पानी वानी दिया उन्होंने। मतलब यहाँ के जितने भी लोग थे, यहाँ पे मेरे छोटे छोटे बच्चे थे, वो चला गया था एक वहाँ पे बगल में फ्रूट्स वाले ने, उसने मेरे बच्चे को 2 घंटा संभाल के भी रखा। यहाँ के पब्लिक वगैरह ने बहुत सपोर्ट किया। आप दोनों और आपका? हाँ,
অর্থাৎ বুঝতে পারছো যে এনারা দুজন এবং তার পাশাপাশি একজন ছোট বাচ্চাকে নিয়ে একেবারে ছোট যে কার্নিশ রয়েছে সেই কার্নিশের মধ্যে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলেন। পরবর্তীকালে দমকলের আধিকারিকরা আসেন এবং আসার পরবর্তীকালে কিন্তু ওনাদেরকে উদ্ধার করা হয়। অর্থাৎ গতকালকের যে ঘটনা সেই ঘটনার পর একেবারে যে আতঙ্কের চাপ সেটা একেবারে এখনো পর্যন্ত সেই চোখে মুখে স্পষ্ট হয়ে রয়েছে। একেবারেই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। যাদের সঙ্গে কথা বললাম আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, এই দুজন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। কিভাবে কার্নিসের ওপরে 2 ঘন্টা তারা আটকে ছিলেন, কেউ তাদের সাহায্য করতে আসেনি বলে তারা দাবি করছেন। শেষ পর্যন্ত দমকল আধিকারিকরা এসে তাদের উদ্ধার করেন।